আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর মান নির্ণয়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত তুমি বলতে পারো, ঠিক আছে? যেটা তুমি বলো, এই দুইটা সূত্র হচ্ছে এগুলো। হ্যাঁ, আরো বেশ কিছু সূত্র আছে, আমরা আজকে চারটা সূত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই সূত্রের প্রমাণগুলো আর কিছু উদাহরণ দেখবো, ঠিক আছে, কিভাবে এই সূত্রগুলো আসছে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু ওই যে আমাদের যে মূল যে সূত্র ছিল, হ্যাঁ, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, সেটা থেকে হচ্ছে এই সূত্রগুলো বের করবো। হ্যাঁ, দেখো ফার্স্টে আমাদের মূল সূত্রটা কি ছিল? দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এইখানে আমরা যদি এই যে এটাকে এইখানে রাখি, এই যে প্লাস টু এবি, হ্যাঁ, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস টু এবি, আর এই পাশে কি থাকবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তো এই মোট কথা আমরা কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, সেম ভাবে আমরা আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করি। দেখো দ্বিতীয় সূত্রটা হবে দ্বিপদী রাশির, প্রথমটা ছিল যোগফলের, হ্যাঁ, দুইটা পদের যোগফলের বর্গ নির্ণয়। এখন আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে দুইটা পদের বিয়োগফলের বর্গ নির্ণয় সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, দেখো এটা সেম আগেরটার মতো, a মাইনাস b হোল স্কয়ার। এই মাইনাস 2ab এটা কিন্তু এই সমান চিহ্নের অপর পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। আমরা জানি যে যেই কোনো জিনিস এই পাশ ওই পাশ করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ওকে, মনে রাখো এগুলো। আচ্ছা, এখন দেখো এই মাইনাস টু এই পাশে আসলে কি প্লাস টু হয়ে যাবে, আর এখানে বাকি কি থাকে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, ওকে, চলো এই দুইটা সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করি। ওকে, দেখো এখন এটা ধরো, এটা কিন্তু আমাদের অনুশীলনীতে আছে এইরকম না, ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের a প্লাস বি সমান 7 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? খেয়াল করো তো, আমরা হচ্ছে এই ম্যাথগুলো যখন সলভ করব প্রথমে লিখবো যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত? 7। ওকে, এখন দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশিটা ছিল হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারে কিন্তু দুইটা সূত্র আছে। হ্যাঁ, তুমি কোনটা ইউজ করবা? হ্যাঁ, দেখবা এই যে এই দুইটার দিকে খেয়াল করবা। এখানে দেখো, এই যে দেখো মানটা কি আছে? প্লাসের মান দেওয়া আছে না, ধনাত্মক মান। যখন ধনাত্মক মান দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করবা, আর যখন এখানে ঋণাত্মক মান দেওয়া থাকবে তখন এই নিচেরটা ইউজ করবা। মনে থাকবে? ওকে, তাহলে এখানে যেহেতু ধনাত্মকটা দেওয়া আছে, আমরা প্রথম সূত্রটা ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এইখানে দেখো ab এর মানটা আমি দিয়ে দিই, ab ইকুয়াল ধরো 3। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো যে এই যে a প্লাস b এর জায়গায় আমরা কত বসাবো? 7 স্কয়ার মাইনাস 2। ab এর জায়গায় কত বসাবো? 3। অর্থাৎ 7 স্কয়ার মানে কত? 49। আর 3 দুগুণে কত? 6। অর্থাৎ 49 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 43। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে এই দ্বিতীয় সূত্রের একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? দেখো এখানে দেখো কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিব, ঠিক আছে? দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 9 আর a b ইকুয়াল কত? 5। ওকে, এখন দেখো এইখানে আমাদের এই যে এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখানে দেখো ঋণাত্মক মান দেওয়া আছে। আমি বলছিলাম যে যদি পজিটিভ মান থাকে তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র নির্ণয় করতে এইটা ইউজ করবা, আর ঋণাত্মক মান দেওয়া থাকলে এটা ইউজ করবা। হ্যাঁ, তাহলে কিন্তু এখন আমরা দ্বিতীয়টা ইউজ করব, ঠিক আছে? আমাদের রাশিটা উঠাই, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, দেখো এখানে a মাইনাস বি সমান কত? 9 স্কয়ার 2 ইনটু a এর মান কত? 5। 9 স্কয়ার মানে কত? 81। আর 5 দুগুণে কত? 10।
অর্থাৎ 91। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের এক্সাম্পল, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা আমাদের যে তৃতীয় যে সূত্রটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো তৃতীয় সূত্রটা কি আছে। আমাদের 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা প্রমাণ করি, ঠিক আছে। আমাদের মূল সূত্রটা আগে লিখি, দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র, যেটা যোগফলের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো এইখানে দেখো আমরা এই সূত্রটারে যদি এইভাবে লিখি, যে এই যে দেখো এখানে কিন্তু প্লাস 4ab থেকে মাইনাস 2ab যদি বিয়োগ করি তাহলে কিন্তু প্লাস 2ab থাকে, ঠিক আছে। আমাদের মূল জিনিসটা কিন্তু ঠিক থাকে, ঠিক আছে। তো এইভাবে লিখলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এইটা সমান কিন্তু দেখো এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে। এই যে এতটুকু সমান a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে দেখো বাকি আছে প্লাস 4a। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, সেম ভাবে আমাদের দেখো 4 নাম্বার সূত্রটা আমরা প্রমাণ করি। আগে আমাদের ওই যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা লিখবো, যেটা বিয়োগফলের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এইটাকে দেখো আমরা একটু মডিফাই করে লিখতে পারি, প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। দেখো মাইনাস 4ab থেকে প্লাস 2ab যদি বিয়োগ করি তাহলে তো মাইনাস 2ab থাকে, আমাদের মূল জিনিসটা ঠিক থাকে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এতটুকু কিন্তু হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর এখানে আছে মাইনাস 4ab। ওকে, এটাই হচ্ছে আমাদের চতুর্থ সূত্রের প্রমাণ। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমরা জাস্ট দুইটা एग्जांपल দিব ছোট করে। ওকে, দেখো ধরো আমাদের কাছে দেওয়া থাকলো যে a প্লাস b সমান সমান 7 আর ab সমান সমান হচ্ছে 3 হলে a প্লাস b হোল স্কয়ার সমান কত। ওকে, দেখো এইরকম ম্যাথ আমাদের অনুশীলনীতে আছে, ঠিক আছে। তখন আমরা কি করব, আগে হচ্ছে ওই যে আগের মতে আগে আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা অবশ্যই লিখে নিতে হবে, ঠিক আছে। a প্লাস b সমান 7 আর ab ইকুয়াল টু কত 3। সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের কি ছিল, প্রদত্ত রাশিটা ছিল a প্লাস b হোল স্কয়ার। ওকে, দেখো এখানে মাইনাস হবে। দেখো এখানে আমাদের সূত্রটা কি ছিল, এই যে a প্লাস b হোল স্কয়ারে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা আমরা বসাই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, দেখো এখানে a মাইনাস b জায়গায় আমরা কত বসাবো 7, আর এই যে উপরে স্কয়ার প্লাস 4ab জায়গায় কত বসাবো 3। আজখানে ইনটু দিব, গুণ দিব। 7 স্কয়ার মানে কত 49, আর 3 4 কত 12, 12 আর হচ্ছে 49 যোগ করলে হবে হচ্ছে 61। এই অঙ্কটা আমাদের ইয়াতে আছে, অনুশীলনীতে আছে এই টাইপের ম্যাথ। ওকে, সেম ভাবে আমরা জাস্ট একটু চিহ্নগুলো চেঞ্জ করে দিব, হ্যাঁ, আর বাকি সব একই রাখবো। ধরো আমাদের দেওয়া থাকলো যে a প্লাস b ইকুয়াল 7 ও ab ইকুয়াল কত যদি 3 হয় তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত, ঠিক আছে। সেম ভাবে আমরা করে ফেলবো, যে দেওয়া আছে যে a প্লাস b সমান 7 আর ab সমান কত 3। সুতরাং প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এটা সূত্রটা কি, এই যে জাস্ট সূত্র বসায় দিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস b এর জায়গায় কত বসাবো 7 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর জায়গায় কত বসাবো 3, অর্থাৎ 49 মাইনাস 12। 49 থেকে 12 মাইনাস করলে কত হবে 37। এটাই হচ্ছে आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আবারও দেখা হবে আগামী পর্বে, ঠিক আছে।